আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সামনে এখানে 3টা ডালিম গাছ আছে। এই ডালিম গাছ 3টা এক ভাইয়ের ছাদ বাগানে ছিল। তো উনি অনলাইন থেকে অনেক দাম দিয়ে কিনেছিল। তো ওনার ছাদ বাগানে এগুলোতে ফলন না হওয়ার কারণে গাছগুলো উনি কেটে ফেলছে। তো ওনার থেকে আমি এই গাছগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পরে অনেক দিন রেখে দেওয়ার পরে দেখলাম গাছগুলোতে কুশি আসছে। এই যে কুশি আসছে, এখানে এখানে এই যে এগুলোতে কুশি চলে আসছে, এই কুশি চলে আসছে। তো উনি ওনার মতো করে পরিচর্যা করছে। এখন আমি আমার মতো করে পরিচর্যা করে দেখি যে এগুলো কি ফল আসে কিনা। ওনার ফল ফুল দৌড়ে আসতো কিন্তু টিকতো না। এখন গাছ যদি খারাপ হইতো তাহলে ফলও আসতো না, ফুলও আসতো না। 3টা গাছে গ্রাফটিংয়ের। এখন 3টা গাছে যেহেতু ফলন আসতেছে তার মানে গাছগুলো ভালো। কিন্তু ডালিম ঝরে যেত, ফেটে যেত, এগুলো তো বড় কোনো সমস্যা না। এখন আমি আমার মতো করে এগুলো লাগিয়ে দেখি যে এগুলোতে ভালোভাবে ফলন আসে কিনা। তো এই গাছগুলো এখন আমি রিপোর্ট করব, এগুলোকে এই যে 3টা টবে রিপোর্ট করে দিব। তো এগুলো আনার সময় মাটি একটু ছাঁটাই করে আনছিলাম, কিন্তু এই গাছটা ছাঁটাই করে নাই। একটা টব থেকে আরেকটা টবে যখন গাছ রিপোর্ট করে তখন এই পাশের যে শিকড়গুলো এগুলো এখানে একদম গিদি গিদি হয়ে গেছে। তো এই গাছটার দ্রুত শিকড় আনার জন্য এইভাবে পাশ থেকে একটু মাটি ছাঁটাই করে দিলে ভালো হয়। এই যে এভাবে এভাবে একটু ছাঁটাই করে দিলে ধারালো ছুরি দিয়ে যে এভাবে এভাবে এইভাবে ছাঁটাই করে দিলে গাছে শিকড়ও সামনে নতুন শিকড় দ্রুত আসবে, প্লাস যেই টবে দিব সেই টবে দীর্ঘদিন রাখা যাবে। এই শিকড় কেটে দেওয়ার কারণে এখন যেই টব এটাকে আমি রিপোর্ট করব সেই টব এটাকে দ্রুত দীর্ঘদিন রাখা যাবে। এই যে এটা হলো কাটলাম পাশেরগুলো। এখন এই নিচে দিয়ে যে এই জায়গাটা একদম লেভেল হয়ে গেছে শিকড়ে। এখন কিছুটা কেটে দেই। এখন এই 3টা গাছে টবে দেওয়ার মতো হয়ে গেছে, আর বেশি কাটলাম না। আর এখানে যেই মাটিগুলো এগুলো গোবর সার আর কিছু ধানের চিটা দিয়ে দিছি। চিটা দেওয়ার কারণ হইলো যাতে পানির ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। চিটা দিলে এটার ভিতরে যেই টবের ভিতরে যেই অতিরিক্ত পানি থাকবে তা সহজে বের হয়ে যাইতে পারবে। তো এইভাবে এগুলোকে একটু মিশিয়ে দিতেছি। মাটিগুলো অনেকদিন আগে গোবর সার আর এই চিটা দিয়ে মিশিয়ে রাখছিলাম। ধানের চিটা বলে, তুষ বলেন, যেটাই বলেন। এখন এগুলোকে ভালোভাবে মিলিয়ে দিতেছি। মিলিয়ে দিয়ে টবে সেট করে দিব। মোটামুটি হয়ে গেছে। আমার এর থেকে বেশি মাটি এখন লাগবে না আপাতত। তো এই যে নিচে একটা ছিদ্র আছে, এটাতে আগে সেট করি। তো প্রথমে কিছু মাটি দিয়ে নিই। এই দেওয়ার পরে এই যে এতটুকু পরিমাণ দিলাম। দেওয়ার পরে এখন এই গাছটা এটাকে আগে দেই। তো দেওয়ার পর এটা বেশি উপরে চলে আসছে। তো আমি এটাকে থেকে আরো কিছু মাটি সরিয়ে নিই। সরিয়ে নিয়ে আরো কিছু মাটি কমিয়ে দিই, না হলে এটা একদম উপরে চলে আসে। আপাতত এটা থাক, তারপর আরো বড় টবে দিয়ে দিব গাছ বড় হলে। এই যে মোটামুটি হ্যাঁ এবার ঠিক আছে। এই সেট হয়ে গেছে। আমি একটু জায়গা রাখছি কারণ আরো নতুন করে কিছু খাবার দেওয়া লাগবে এই জন্য। প্লাস এখন পাশে দিয়ে মাটি দিয়ে দেই। খুব সাবধানে উঠাইতে হয় যাতে কুশিগুলো যাতে না ভেঙে যায়। 3টা ডালিম গাছই ভালো জাতের, ভালো মানের ফল আসতো, কিন্তু ওনার হয়তো যে কোনো যত্নের ত্রুটির কারণে ফল আসতেছিল না।
তো তার জন্য উনি এগুলো বাদ দিয়ে দিছে। এখন আমি এনে সেট করতেছি টবে। এই মাটি পর্যন্ত গাছের এটা লেভেল থাকা লাগবে, এর থেকে বেশি দেওয়া যাবে না, এর থেকে বেশি মাটি দেওয়া যাবে না। তো আমি এগুলোকে পরিচর্যা করে দেখব যে ওনার যেহেতু ফলন আসেনি, আমার কি পরিমাণ ফলন আসে। যদিও ফলন আসার পর আমি নতুন করে আবার আপডেট দিব। এটা আমি বেশি মাটি দিব না। এদিকে যেহেতু টপটা অনেক বড়, এই যেটা এই দেখাও, এই যে এটা অনেক বড়, তো এটাতে আমি এখন আপাতত যেহেতু আমার গাছের গোড়ায় মাটি কম, এই যে গাছের গোড়াগুলোতে মাটি একদম কম, তার জন্য আপাতত এটায় এত বেশি মাটি দিব না। কারণ তাহলে দ্রুতই এই টব থেকে আরো বড় টবে দেওয়া লাগবে। নিয়ম হলো ছোট ছোট টবে আগে দেওয়া, আস্তে 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 বড় টবে দেওয়া। তো এখন আপাতত আমি এটাকে দিই, এটাকে এভাবে দিলাম। আরেকটু মাটি না লাগবে না, এটুকু হয়ে যেতেছে আপাততর জন্য এভাবে দিয়ে দিতেছি। আপাততর জন্য এতটুকু মাটি হাফ ড্রামের মতো দিলাম আর কি, হাফ কন্টেনার। এতেই আপাতত চলবে। পরে যখন গাছ আরো বড় হবে, আরো মোটা হবে, তখন এটাকে এখান থেকে বের করে পাশ দিয়ে ছাঁটাই করে আবার এটার ভিতরে তখন পুরো মাটি আরো বেশি করে দিব। এখন আপাতত আর বেশি মাটি দিচ্ছি না। এই দুইটা হয়ে গেল, এই দুইটা হয়ে গেছে। এটাও সেই একইভাবে অল্প মাটি দিব, অল্প মাটি দিয়ে আপাতত দেখো এটার ভিতরে যে অল্প করে মাটি দিছি, একদম অল্প মাটি দিছি। হ্যাঁ, কারণ যখন পাশ দিয়ে আবার মাটি দিব তখন কিন্তু মাটি অনেক বেশি হয়ে যাবে। এটার এই জায়গায় ধরা যাইতেছে না, এই যেটার এই জায়গায় কুশি আছে, এই যে নতুন নতুন কুশি ছাড়তেছে, এই যে এই জায়গা থেকে ছাড়ছে, এই জায়গা থেকে ছাড়ছে, একটা মনে ভেঙে গেছে সাথে সাথে। এটা ওই বালতিতে দেওয়া দরকার ছিল, যাক সমস্যা নেই। এখন মোটামুটি মাটি কম দিয়ে দিলাম, এই যে এটার ভিতরে মাটি কম দিছি। বেশি মাটি এটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু গাছ এখনো ছোট। এগুলো একদম মানে এটার লেভেল পর্যন্তই দিছি, এর থেকে বেশি তার দেওয়া যায় না। এটারও হয়ে গেছে, এটা আরো কিছু মাটি লাগে, মাটির একটু কম হয়ে গেছে। তো মাটি খাবার দেওয়ার কারণে একদম ঝুরঝুর আছে, গোবর সার তারপরে চিটা সবকিছু দিয়ে একদম ঝুরঝুর আছে। এভাবে 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 এই এখন কিছুদিন এগুলোর কাজ হলো ছায়া রাখতে হবে, মানে যেখানে রোদ কম হালকা বা রোদ নেই আলো আছে এরকম জায়গায় রাখতে হবে। চিনটা সেট করা হয়ে গেল, এই মোটামুটি ভালোভাবে সেট করা হয়েছে। এখন একটু পানি দিয়ে দিতেছি। এই আজকে পানি যেটুকু দিতেছি আজকেই পানি দিব, আজকে দেওয়ার পরে পানি যখন একদম শুকাবে তারপরে আবার নতুন করে পানি দিব। এখন আপাতত আজকে একবারই পানি দেওয়া যাবে,
না হলে আবার এরা গাছ নষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে একবার পানি দিতেছি, আজকের পরে আর পানি দিব না, মানে আপাতত আর পানি দিব না। এই পানি যখন একদম শুকাবে তারপরে আবার নতুন করে পানি দিব, এর থেকে বেশি পানি দিতেছি না। পানি এটুকু দিয়ে দিলাম, আজকে যতটুকু দিয়েছি পানি এতটুকুর পরে আপাতত এই যে পানি অল্প কিছু করে পানি দিয়ে দিছি। এই পানি দেখতে এখন বেশি দেখা যাইতেছে, কিন্তু মাটি যেহেতু একদম শুকনা, এই পানি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে এইটা